তো গাইস আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে গেছিলাম ইন্ডিয়া থেকে নেপালে, আর আমাদের এই জার্নিটা আজকে তোমাদের সাথে করবো শেয়ার। তো চলো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এদিকে দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর বেরোনোর পরে আমরা অনেকটা দূর চলে এসেছি, মানে প্রায় শিলিগুড়ির কাছাকাছি। তখন একটা আমরা হোটেল একটা ধাবা বলতে পারো, জায়গাটার নাম আমি ভুলে গেছিলাম। তো সেখান থেকে আমরা ডিনারটা কমপ্লিট করার পরে আমরা রওনা দিয়েছিলাম সোজা নেপালের উদ্দেশ্যে। নেপালে যেতে গেলে আমাদেরকে যেতে হবে বিহার দিয়ে। তো এটা আমরা বিহারের রাস্তা দিয়েই যাচ্ছি, কারণ আমরা আগের দিন রাত 12টার সময় গাড়িতে উঠেছি। আর গাড়িতে ওঠার পরে দেখো সারা রাত আমাদের গাড়ি চলেছে, আর এদের অবস্থাটা দেখেছো, কেউ ঘুমাচ্ছে বা কেউ ঝিমিয়ে পড়ছে। আর আমার এনার্জিটা দেখো, আমার এনার্জি যেন যেন শেষই হয় না। তো যেতে যেতে দেখো ট্রাফিক তো ভর্তি, আর পুরো হাইওয়ে দিয়ে যেতে যেতে, যেহেতু আমরা কাল রাত 12টার সময় উঠেছি, তো সেই জন্য আমরা সকাল থেকে কিছুই খাইনি। তো আমরা সেই জন্য একটা জায়গায় নেমেছি চা খাওয়ার জন্য। বাট কোন জায়গায় নেমেছি, জায়গার নাম কি, লোকেশন কি, মানে এগুলো পুরো আমাদের মানে ধরা ছোঁয়ার বাইরে, আমরা কিছুই জানি না কোথায়। শুধু আমাদের একটাই লোকেশন মারা আছে, ইন্ডিয়া টু নেপাল, আর আমরা ডাইরেক্ট ওখানেই যাব, বাস ওই ম্যাপটাই আছে। কিন্তু তার মাঝখানে আমরা কোথায় আছি, কি করছি না করছি, ভাই অত আমরা কিছু জানি না। জানি মানে যারা গাড়িতে এসছে, মানে যারা গাড়ি চালিয়ে এসছে তারা জানে, বাট আমরা জানি না, আমরা পুরো বেকার। তো যাই হোক, এখান থেকে আমরা চাটা খাওয়ার পরে আমরা আবার যেতে শুরু করে দিয়েছিলাম। আর যেতে যেতে পথে দেখি বৃষ্টি তো গম্ভীর এলো। তো বৃষ্টিতে মজা নিতে নিতে গান ছেড়ে নাচতে নাচতে দেখি ও মা গো, এরা দেখি ফের ঘুমাচ্ছে, কারণ এদের তো চোখ থেকে ঘুম যায়ও না। আর তারপরে আমাদের পেয়ে গেল খিদে। তো সেই জন্য আমরা একেবারে 11:30 to 12টা তখন হয়তো টাইম, আর সেই সময় আমরা করছি ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টটা করার পরে আমরা ফের রওনা দিয়েছি গাড়িতে। আর দেখো এদের অবস্থাটা তোমরাই শোনো। তো আমরা ফাইনালি নেপালের ভেতরে ঢুকেছি, সাই বর্ডার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও পর্যন্ত ক্লিক করতে পারিনি, কেন কি এত পুলিশের চাপ। শেষমেশ আমরা এখানেই রয়েছি, ঠিক আছে। তোমরাও দেখো, এই যে কিছু বলবি? হ্যাঁ, কি আর বলবো, এই বসে আছি পাসিং করার জন্য। হ্যাঁ, তো এটা হলে তারপর আমরা সোজা রওনা দেবো পুরো একদম পুরো নেপালের দিকে। আর গাইস এদিকে নেপালে ঢুকতে না ঢুকতে গাইস দেখো আমার হাতে চলে এসছে নেপালের টাকা, 50 টাকা, 100 টাকা। তো আমি দেখছিলাম যে এখানেকার টাকাগুলো কেমন হয়। তো এখানেকার হাতি মানে হচ্ছে 1000 টাকা। তো আমি টাকাগুলো দেখতে দেখতে চলে গেছিলাম আমরা নেপালের পুরো পাহাড়ের কাছে, কারণ নেপাল তো একটা সমতল এরিয়া নয়, ওটা তো একটা পাহাড় এলাকা। তো সেখানে পৌঁছাতে গেলে আমাদের, যেহেতু আমরা বিহার থেকে যেটুকু পাসিং করেছি, বিহারের পাশে যতটুকু আছে এলাকায় নেপাল জুড়ে, মানে বর্ডারের পরে, সেগুলো মানে নর্মালি মানে আমাদের ইন্ডিয়ার মতোই। কিন্তু আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম সেই নেপালের দিকে, মানে পাহাড়। আর গাইজ নেপালে ঢুকতেই দেখি বাড়িগুলো, মাই গড, পুরো মাইন্ড ব্লোয়িং, এত দারুণ লাগছে। আর এই ফার্স্ট হচ্ছে নেপালের পাহাড়, এইটা প্রথম পাহাড়। আর আমরা যাব এই পাহাড়ের পুরো ওপরে। আর পাহাড়ের ওপরে উঠতেও না উঠতেই বাড়িগুলো দেখো, মাই গড, মানে আমি না দেখে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আমি এর আগেও পাহাড়ে এসেছি, বাট নেপালে কখনো আসিনি, কিন্তু আমি তো দেখে একদম মানে পুরো মুগ্ধ। ইন্ডিয়া আর অন্য একটা কান্ট্রির মধ্যে সত্যি অনেক একটা পার্থক্য থাকে, এত সুন্দর, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আর এই সৌন্দর্যটা আছে একমাত্র বিহারের কাছাকাছি সাইডে, যে নেপালগুলো মানে যতটুকু আছে শহরটা ততটুকুই। কিন্তু আমরা ছিলাম পুরো নেপালের পুরো মিডিলে, আর পুরো ওপার দিয়ে আমরা বেরিয়েছিলাম। এদিকে আমরা দেখো রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, মানে পাহাড়ের ওপরে উঠছি। আর মানে পাহাড় শেষ তো হবে না, কারণ আমরা সবে শুরু করছি। আর রাস্তাগুলো, সাইড সিনগুলো দেখো এতটা সুন্দর না, মানে তোমাদেরকে যেরকম আমি দেখিয়েই যাচ্ছি এই ভিডিওতে, সেরকম আমরা সারাটা রাস্তা মানে দেখেই গেছি আর ভিডিও করে গেছি। মানে এত সুন্দর সৌন্দর্য যে আমার ভিডিও না করে মানে আমি থাকতে পারছিলাম না। তো অ্যাট লাস্ট আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি, আর সেখানে গিয়ে আমাদের পড়ে গেছিলো খিদে, কারণ আমরা সারা রাস্তা খেয়ে আসিনি। কারণ তোমরা তখন দেখলে যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম 11:30টার দিকে, আর এখন বাজে 5:30, প্রায় 6টা বাজতে যায়। আর দেখো এখানে তো সন্ধে ব্যাপারটা হয়ে গেছে, কারণ এখানে তো কুয়াশা ভর্তি। আর ওপরটা দেখো ভাই, আর এখানে আমরা লেবে এখন করব, আমরা ভেবেছিলাম ডিনার, কিন্তু ভাই ডিনার ছাড়া দেখি এখানে অন্য কিছুর বন্দোবস্ত হয়ে গেছে। তো ভাবলাম সেইগুলো এখন খেয়ে নিই। ডিনারটা আমরা রুমে
গিয়ে খাবো। কিন্তু ভাই সব আমাদের সাথে একটা জিনিস হয়েছে যেটা আমরা এই ভিডিওতে নয়, যেটা আমি তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। ভাই সেটা তোমরা কি বলবো, মানে কি বাজে এক্সপিরিয়েন্স। কিন্তু সেটা আমরা যারা যারা গেছিলাম তাদের কোনোই দোষ নয়, কারণ আমরা হোটেল সববার লাস্ট পৌঁছেছি আর এখানকার লোকেরা অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো সেই কারণে আমরা আর কি বলবো আর আমাদের দুঃখের কথা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও, কারণ এর পরে নেক্সট পার্ট চলে আসছে তোমাদের সামনে।